আপনার মুক্তিযুদ্ধের আগে যেমন কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকে কাজ করত। আমি বলছি যে জামাতে ইসলামী নিষিদ্ধ করা মানে শাহরিয়ার কবির ভাই যে কথা বলেছেন আমি পুরোপুরি একমত, আমি দ্বিমত পোষণ করছি না। আমি যেটা বলছি যে আপনার মানে জামাত শিবিরের যে রাজনীতি নিষিদ্ধ করা তার যে অবজেক্টিভটা, আমাদের অবজেক্টিভটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং ধর্মের নামে কেউ যেন সহিংসতা করতে না পারে। তো সেইটা করার জন্য আপনার যে শিক্ষা দরকার, আপনার যে সাংস্কৃতিক কর্মকাণ্ড দরকার, সেইটা গত 10, 15, 20 বছর কি হয়েছে বলেন? আপনার যে আমার দরকারটা হচ্ছে মানবিক শিক্ষা, আমার দরকার হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড, আমার দরকারটা হচ্ছে এই সমস্ত জায়গাতে যে আমার যে মানবিক বোধ। তো আমার তো শিক্ষাতে আপনি দেখেন যে আমার শিক্ষা দিন দিন দুর্বল হচ্ছে। আমার সাংস্কৃতিক কর্মকাণ্ড, লালনের গান, আপনি কোথাও লালনের গান কিংবা আমাদের শত শত বছর ধরে যে ঐতিহ্যগতভাবে আমরা যে সমস্ত গান কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড করি সেটা পুলিশ বন্ধ করে দিচ্ছে। বরং আপনার কি হচ্ছে, আপনি ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেটের সুবাদে আপনি দেখবেন যে মোবাইল ফোনে অধিকাংশ মানুষ ধর্মীয় বক্তৃতা শুনছে এবং সেই ধর্মীয় বক্তৃতাতে কি হচ্ছে যে আপনার প্রকৃত ধর্মের কথা না বলে নারী বিদ্বেষ ছড়ানো হচ্ছে এবং ধর্মের নামে ঘৃণা ছড়ানো হচ্ছে। তা আপনি যদি সেইটা কন্ট্রোল না করেন তাহলে পরে এই রাজনৈতিক দল নিষিদ্ধ করে আপনি খুব বেশি ফল পাবেন আমার কাছে সেটা মনে হয় না। আপনি দেখেন যে মানে আমি স্মরণ করতে পারি যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যে সভাপতি গোলাম কুদ্দুস সভাপতি এখন তো গোলাম কুদ্দুস, উনি মানে একবার খুব আক্ষেপ করে বলেছেন যে আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশটা তো হাইজ্যাক হয়ে গিয়েছে। তা হাইজ্যাক হয়ে গিয়েছে কেন? এই যে আপনি মানে এমন মানুষ তৈরি করতে পারছেন না যে মানুষের ভিতরে মানবিক বোধ, যুক্তি, মুক্তিযুদ্ধের চেতনা এবং যে নিজে থেকে বুঝতে পারবে যে এরা ধর্মের নামে সহিংসতা এবং ঘৃণা ছড়াচ্ছে, এটা আমি গ্রহণ করব না।